এই পিঠেটি যেমন খেতে সুস্বাদু হয় তেমনি খুব নরম হয়, মুখে দিলেই মুখের মধ্যে একদম মিলিয়ে যায়। ঠিক ধরেছেন, এটা হচ্ছে রাঙা আলুর রসপুলি পিঠে। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পিঠেটি তৈরি করার জন্য আমাদের লাগবে 6-7টা রাঙা আলু আর 3টে এমনি আলু। এই আলুগুলো আমি প্রথমে জলের মধ্যে ভিজিয়ে দিই। 10 মিনিট ভিজিয়ে রাখার পর এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করবেন না, তাহলে খেতে ভালো লাগে। চলুন প্রথমে আমরা পুরটা বানিয়ে নিই। আমি এখানে 2টো বড় নারকেল নিয়েছি, নিয়ে ওটাকে কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে একটা কড়াইয়ের মধ্যে নারকেল কোড়া নিয়েছি, তার মধ্যে আমি পাটালি গুড় নিয়ে নিয়েছি 2.5 চামচ। তারপরে আমি এই পাটালি গুড় আর নারকেলটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। আপনারাও প্রথমে গুড় আর নারকেলটা ভালো করে মেখে নেবেন। মাখতে মাখতে বুঝতে পারবেন, আপনাদের যদি দরকার হয় তাহলে আর একটু গুড় দিয়ে দেবেন। এতটা নারকেলের পুর আমার দরকার হবে না, আমি একবারে বানিয়ে রাখছি, কারণ শীতকাল তো মাঝে মাঝেই পিঠে খাওয়া হয়, সেই জন্য আমি 2টো নারকেলের পুর বানাচ্ছি। আপনারা একটা নারকেলের পুর বানালেও হবে। প্রথমে ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে নেবার পরে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। বসাবার সাথে সাথেই খুন্তি দিয়ে আমি নাড়াতে শুরু করেছি। আপনারাও গ্যাসে বসাবার সাথে সাথেই নাড়াতে শুরু করবেন, নাহলে তলায় লেগে যাবার সম্ভাবনা থাকে। আর যেহেতু আমি এটা আগেই মেখে নিয়েছি, সেই জন্য আমার পুরটা তৈরি করতে বেশি সময় লাগবে না, সাথে সাথেই হয়ে যাবে। আর এই পাকটা তো নারকেল নাড়ুর মতো হবে না, নারকেল থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা শুকিয়ে গেলেই পুরটা তৈরি হয়ে যাবে। দেখুন আমার এখানে পুর তৈরি হয়ে গেছে। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি একটা ডেকচি নিয়েছি, ডেকচির মধ্যে আমি 1.5 মগ জল নিয়েছি। জল নিয়ে এর মধ্যে নলেন গুড় দিয়েছি। আর আমার কাছে নলেন গুড় যেহেতু অল্প ছিল, তাই আমি নলেন গুড় আর পাটালি গুড় দুটো মিশিয়েছি। মিশিয়ে আমি এটার রস তৈরি করব। প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আমি এটাকে গ্যাসের ওপর চাপিয়ে দিচ্ছি। গ্যাসের ওপর চাপিয়ে আমি এটাকে ফুটতে দেব। 3-4 মিনিট ফুটে যাবার পরে আমি এর মধ্যে এলাচির গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার এখানে বেশি মোটা রস দরকার হবে না, কোনো তারওয়ালা রস দরকার হবে না, একটু চ্যাটচ্যাটে হয়ে গেলেই আমার রস তৈরি হয়ে যাবে। দেখুন আমি দেখে নিলাম চ্যাটচ্যাটে হয়ে গেছে, আমার এখানে রস তৈরি হয়ে গেছে। আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি যে আলুগুলোকে সেদ্ধ করেছিলাম সেই আলুগুলোকে আমি এখন ছাল ছাড়িয়ে নিচ্ছি। ছাল ছাড়াবার পরে আমি প্রথমে রাঙা আলুগুলোকে মেখে নেব। গোল আলুগুলোকে সাইডে রেখে দিচ্ছি, রাঙা আলুগুলোকে প্রথমে মেখে নিচ্ছি, কারণ রাঙা আলুর মধ্যে সুতোর মতো আঁশ বেরোয়। এই রাঙা আলুগুলো ভালো ছিল, সেই জন্য বেশি সুতোর মতো আঁশ বেরোয়নি, একটা দুটোই আঁশ বেরিয়েছিল। এই আঁশগুলো আমাকে বার করে ফেলে দিতে হবে, নইলে এগুলো মুখে লাগলে খুব বাজে লাগে খেতে। রাঙা আলুগুলো ভালোভাবে চটকে নেবার পরে আমি এর মধ্যে গোল আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দুটো একসাথে ভালোভাবে চটকে নিচ্ছি। আমার কাছে ম্যাশার নেই, তাই আমি হাতের সাহায্যেই চটকাচ্ছি। আপনাদের কাছে ম্যাশার থাকলে আপনারা ম্যাশারের সাহায্যে চটকে নেবেন। এরপরে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দেবার পরে এর মধ্যে আমি প্রথমে 3 চামচ ময়দা দিচ্ছি। প্রথমেই পুরো ময়দা দেব না, একটু একটু করে ময়দা দেব। প্রথমে 3 চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেবার পরে আমার যদি দরকার পড়বে তো আমি আবার 2 চামচ ময়দা দেব। যতক্ষণ না একটু আঁট হবে ততক্ষণ আমাকে ময়দা দিয়ে মাখতে হবে। এরপরে আমি আবার 2 চামচ ময়দা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে এটাকে মেখে নিলাম। বেশি ময়দা দিলেও খেতে ভালো হবে। ডোটা রুটি মাখার মতো ডো হবে, একটু নরম হলেও কোনো অসুবিধা নেই। হাতে তেল দিয়ে একটু মেখে নেবেন, দেখবেন পুরো খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আমার এখানে ডোটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি লেচি কেটে নেব। লুচির জন্য যতটুকু লেচি দরকার হয় ঠিক সেরকম ছোট ছোট গোল করে আমি লেচি কেটে নিচ্ছি। পুরো ডোটা থেকে প্রথমে লেচি কেটে নেব। আমার ডোটা থেকে এতগুলো লেচি হয়েছে। এরপরে আমি একটা ছোট লেচি নিয়ে নিচ্ছি, নিয়ে আমি হাতের সাহায্যে গোল করে বাটির মতো করে নিচ্ছি। বাটির মতো করে এর মধ্যে আমি
পুর ভরে দিচ্ছি। পুর ভরে এটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি, দিয়ে লম্বা পুলির আকারে গড়ে নিচ্ছি। আপনারা গোল করেও গড়তে পারেন, লম্বা করেও গড়তে পারেন, এটা আপনাদের নিজের উপর, আপনি যেরকমভাবে বানাতে চান সেইভাবেই আপনি বানাতে পারেন। এইভাবে আমি এক এক করে সব পিঠেগুলো গড়ে নেব। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কটা পিঠে গড়া হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিচ্ছি। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো। হাইতে রেখে আমি তেলটাকে গরম করে নিচ্ছি। গরম করার পরে আমি এক এক করে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। পিঠেগুলো ছেড়ে দেওয়ার পরে আমি সাইড থেকে তেলগুলো পিঠের ওপরে দিয়ে দিচ্ছি। আমি পিঠেটা হাই টু মিডিয়ামে ভাজছি। আপনারা পিঠেটাকে লোতে ভাজবেন না, লোতে ভাজলে পিঠেগুলো সব ফেটে যাবে। আর খুন্তি খুব দেখে চালাবেন, নইলে খুন্তির কোনা লেগেও পিঠেগুলো ফেটে যেতে পারে। দেখুন, পিঠেগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন পিঠেগুলো নামিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সব পিঠেগুলো ভেজে নিচ্ছি। আপনারা ঘরে এইভাবে পিঠে বানাবেন, বানিয়ে কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন। আমার পিঠে ভাজা হয়ে গেছে। আমি এখন রসটাকে একটু গরম করে নিচ্ছি। ঠান্ডা রসের মধ্যে যদি পিঠে ছাড়া হয় তাহলে পিঠেগুলোর মধ্যে রস ভালো করে ঢোকে না। সেই জন্য রসটা আমি একটু গরম করে নিয়েছি। গরম করার পরে আমি এর মধ্যে এক এক করে সব পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে আমি এটাকে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে দেখুন, আমার পিঠেগুলোর মধ্যে সব রস ঢুকে গেছে। কত সুন্দর লাগছে দেখতে। আমি এটাকে একটা কেটেও দেখাচ্ছি। দেখুন, এর ভেতরে কত রস ঢুকেছে। পুরো রসে টইটুম্ব হয়ে গেছে পিঠেগুলো। আপনারা নিশ্চয়ই ঘরে বানাবেন, নিজেও খাবেন, সবাইকে খাওয়াবেন। আর খাওয়ার পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।